তারপরে অনেকগুলো কথা বলছেন, তারপরে ওই জায়গাটা কাট হয়। তার মানে ওইখানটা কাট এই কারণে হয়েছে যে অনেক কিছু তাহলে বেরিয়ে যেত। ওই জায়গাটা কাট এই কারণে করা হয়েছে যে অনেক কিছু সত্যি তাহলে বাইরে চলে আসতো। তারপরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। হ্যাঁ, তো আজকে টিনু একটা ব্লগ দিয়েছে এবং টিনুর এই ব্লগে আমরা দেখেছি যে টিনুর দাদা বৌদি, মানে মাস্ততো দাদা বৌদি, এখন যে যারা টিনুর খুব কাছে, তো তারা বাড়িতে এসেছে এবং আসার আগে কিছুটা অংশও দেখিয়েছে। সব কিছু মিলেমিশে একটা ব্লগ হয়েছে। ব্লগটা কিন্তু খুবই সুন্দর একটি ব্লগ, ঠিক আছে। এবং আমি কেন জানি না, আজকে অনেক দিন পর ওই টিনুর যখন ও ফ্ল্যাটটা নিয়েছিল তখন যে ও হাসিটা হেসেছিল, এবং আজকে অনেক দিন পর ওকে মনে হলো ও প্রাণ খুলে মন খুলে হাসছে, এটা দেখে মনে হলো, ঠিক আছে। এবারে কথা হচ্ছে, ব্লগটা শুরু হলো যেদিন, সেদিন ও বললো যে আমি একটু পায়েস করছি, এরকম একটা কিছু বলেছে। তো সেটা কি ওর বার্থডে জন্মদিনের দিন ছিল? জন্মদিন তো গতকাল ছিল বোধহয়। তো জন্মদিনের দিন যদি হয় তাহলে ও নিজে কেন পায়েস করবে, ওর মাই করে দিত, তাহলে কিছু একটা ব্যাপার হবে। যাই হোক, পায়েস করেছে, হয়তো আগের দিন করে রেখেছে, পরের দিন দাদা বৌদি আসবে, তাদেরকে হয়তো সার্ভ করবে। আর যেহেতু শীতকাল, দিল্লির মতো জায়গাতে প্রচণ্ড ঠান্ডা, তো হয়তো ফ্রিজ নেই ওদের, ফ্রিজ ছাড়াও বাইরে রাখলে হয়তো বা ঠিক থাকবে, কিছু একটা হবে। যাই হোক, তো তারপরে পরের দিন সকালবেলা সে উঠে বলল যে আমি চিকেন আনতে যাব, কিন্তু এখানকার চিকেনটা কোথায়, মানে চিকেন কোথায় বসে বা কোথায় ভালো চিকেন পাওয়া যায় আমি কিন্তু কিছুই জানি না, ঠিক আছে। আর তার থেকে বড় কথা, ও যেটা বললো যে চিকেন এর আগে রান্না করে আনা হয়েছে, মানে বিরিয়ানিতে রান্না করে আনা হয়েছে, মানে বাইরে থেকে কিনে খেয়েছি, কিন্তু এমনি চিকেন কোথায় পাওয়া যায় সেটাও জানে না। খুব অদ্ভুত লাগলো শুনে, কারণ আজ থেকে প্রায় 2-3 মাস আগে ও যখন এখানে থাকতে এসেছিলো, এই ফ্ল্যাটটা 2 মাস আগে বোধহয়, তখন কিন্তু ওর কাকুর সাথে ভীষণ একটা সখ্যতা ছিল, দাদু ঠাম্মির সাথে ভীষণ সখ্যতা ছিল। হঠাৎ করে কী সব হয়ে গেল, মানে ওর ভিডিও থেকে কিন্তু এখন জিনিসটা পুরো পরিষ্কার, এবং আজকের ভিডিওতে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি টাইম মেনশন করে দেবো আপনাদের, আপনারা অবশ্যই সেই জায়গাটা দেখলে কিন্তু পুরো আপনাদেরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, এবং অনেকে হয়তো জিনিসটা দেখেওছেন বা লক্ষ্য করেছেন। তো এবারে ব্যাপারটা হচ্ছে, টিনু তারপর বললো যে আমি তো জানি না কোথা থেকে চিকেন পাওয়া যায়। তো এখানে আগের দিন নাকি মাছ দেখে এসেছিল, কিন্তু মাছটা ওর ঠিক ভালো লাগেনি দেখে। তো তারপরে চিকেন কোথায় পাওয়া যায় আজকে দেখবে, কারণ দাদা বৌদি আসবে। তো সে বাইরে থেকে চিকেন নিয়ে এলো, তারপরে দেখালো যে প্রথমে ও বিট গাজর কিছু একটা ভাজছে, মানে ও নাকি রান্না করবে। তারপরে চিকেনটা ডাইরেক্ট দেখলো চিকেন হয়ে গেছে। তো চিকেনটা ও রান্না করেছে না ওর মা রান্না করেছে সেটা বোঝা গেল না। তো যাই হোক, চিকেন যখন দেখিয়েছে হয়তো ওই রান্না করেছে, আমরা ধরেই নিতে পারি, ঠিক আছে। তবে একটা জিনিস বলতেই হয়, যখনই এই ফ্ল্যাটে আসে টিনু কিন্তু ভীষণ একটা মানে কর্মঠ একটা মেয়ে হয়ে যায়, ভীষণ দায়িত্বশীল একটা মেয়ে হয়ে যায়, এটা কিন্তু নো ডাউট। কারণটা হচ্ছে, যখনই ও ধরুন নিজের বাড়িতে থাকে, বাপের বাড়িতেও যখন থাকে, তখন কিন্তু অতটা কাজকর্ম করে না, কিন্তু যখন এই ফ্ল্যাটটায় আসছে দুবার যখন দেখলাম, ও কিন্তু ভীষণ কর্মঠ হয়ে যায়, মানে দায়িত্ব নিয়ে সব কিছু করছে, এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে যায়। জিনিসটা কিন্তু বেশ পজিটিভ দিক একটা। তো এবারে ব্যাপারটা হচ্ছে, সমস্ত কিছু মানে করে টোরে আগের দিনও দেখলাম পায়েস করছিল, তখন অমাবস্যা কী করছিল না, ঘরের মধ্যে বসে। আচ্ছা, মেন যে কথাটা বলার, আচ্ছা ওরা তো দিল্লির মতো জায়গায় আছে, তো ওখানে তো নিশ্চয়ই থাকবে, তাহলে একটা খাটের ব্যবস্থা করছে না কেন? মানে এতটা ঠান্ডা, যেখানে ভালোই ঠান্ডা, ঠিক আছে, তো সেখানে কেন একটা নিচে ওইভাবে বিছানা পেতে কেন শুয়ে থাকছে? কারণ এতে তো শরীর অসুস্থ হতে পারে। একটা ক্যাম্প খাট বা একটা নর্মাল কম দামি রড আয়রনের খাট বা যে কোনো একটা, তো কোনো কিছু তো আমার মনে হয় অ্যারেঞ্জ করতেই পারে, কেন করছে না? কারণ কি ওই বাড়িটাকেও খুব তাড়াতাড়ি ছাড়তে চলেছে ওই ফ্ল্যাটটা? সেরকমই ইঙ্গিত কিন্তু আজকের ফ্ল্যাটে পাওয়া গেছে, আজকের ভিডিওতে পাওয়া গেছে। আচ্ছা, এবারে সমস্ত কিছু দেখলাম, অমাবস্যা বসে আছে, অমাবস্যা ফোনে কী সব করছে, বোধহয় এডিটিং করছিলেন, কারণ উনি তো এখন খুব সুন্দর সুন্দর রিলস দেন, ঠিক আছে। জমেরি রুফুকো একদম পুরো, উনি একদম নবযৌবন ফিরে পেয়েছেন। তো আজকে কিন্তু ওনাকে একটু মনে হচ্ছিল যে হ্যাঁ, উনি টিনুর মা, মানে ওনার সাজ পোশাক বলুন বা ওনার বিহেভিয়ার বলুন, আজকে সেটা ছিল। তার কারণ মাসির ছেলে যেহেতু এসেছে, ঠিক আছে, তো সেই জন্য একটা বেশ অন্যরকম, মানে টিনুর মাসির ছেলে ওখানে এসেছে, সেই জন্য একটা অন্যরকম তাকে দেখাইছে। এবারে দেখলাম যে অমাবস্যা সেখানে বসে বসে কী করছে মোবাইলে। তারপর টিনু বলল যে এই চশমাটা তো আমি এখানে ছেড়ে গেছিলাম, তো প্রায় অনেক দিন পর চশমাটা পরলাম, ঠিক আছে। মানে চশমা ছাড়াইও এত কিছু ঘুরে ফেলেছে, বুঝলেন তো। সত্যি মানে অ্যাকচুয়ালি কী জানেন তো, কিছু কিছু মানে থাকে একটু কেয়ারলেস হয় মেয়েরা। তো টিনুকে যেন একটু বেশি পরিমাণে দেখছি। হ্যাঁ, হতেই পারে, হয়তো ভুল হতেই পারে চশমার, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও নিজের মানে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস, যেমন চশমা বলুন বা চিরুনি বলুন,
বা আরও অনেক জিনিস যেগুলো নিজে আমি ইউজ করছি, সেগুলো মোবাইলের চার্জার বলুন, সেগুলো কি করে মানুষ ভুলে যায়, এটা একটা ব্যাপার। এবং সে চশমা ছাড়া সেটাকে কাটিয়ে দিয়েছে, চোখের প্রবলেমও হয়েছে মাঝে মাঝে, সেটা আই ড্রপ দিয়েছে। তো যাই হোক, কিছু বলার নেই, এখন তো চশমা পরে রয়েছে। তো এবারে খুব খারাপ লাগছে এই ঠান্ডাতে কেন ওরা একটা খাট পর্যন্ত বা একটা ছোট বেড পর্যন্ত কেন নিচ্ছে না। তো এবারে হচ্ছে দাদা বৌদি পরের দিন এলো, এবং দাদা বৌদি যখন এলো, দাদা বৌদি বোধহয় খুব সামোসা খেতে ভালোবাসে, সিঙ্গারা খেতে। তো সিঙ্গারা, মুড়ি, মাংস, চা, এরা সব মানে মাংসের সাথে চা, সিঙ্গারা এগুলো খাচ্ছে। খেয়ে তারপরে খাচ্ছে যখন, ওখানে বেশ সুন্দর একটা ফ্যামিলি টাইম কিন্তু ওরা স্পেন্ড করেছে, ঠিক আছে। টিনু যেমন ওরা চলে যাওয়ার পর বললো আজকে অনেক দিন পর আমরা একটা খুব ভালো সময় কাটলাম। হ্যাঁ, ওরা যে খুব সুন্দর একটা সময় কাটিয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল দেখে। তো তারপরে কাটাবার পর তারপরে বাচ্চা মেয়েটা কি করছিল ড্রেসিং টেবিলে, ঠিক আছে। তো সেখানে ড্রেসিং টেবিলের কি সমস্ত খুঁজছিল বা যেটা হয় আর কি, তো সেখানে দেখলাম টিনু শ্যুট করে দেখিয়েছে। এবারে আসি আসল জায়গাটায়। টিনু একটা পেঁপে কাটছিল, বাজার থেকে পেঁপে নিয়ে এসেছে দাদা বৌদি আসবে বলে। তো সেই পেঁপেটাকে ও কাটছে। পেঁপেটা যখন কাটছে, টাইমিংটা আমি আপনাদের মেনশন করে দিচ্ছি, 11.45 মিনিটস, ঠিক আছে। মানে 11:45, 11 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে। এই টাইমটা আপনারা একটু দেখবেন। ওখানে টিনু যখন পেঁপেটা কাটছে ব্যাকগ্রাউন্ড থেকে, তার তো 11 মিনিট 45 সেকেন্ডে আপনারা যদি ওই জায়গাটা দেখেন, দেখতে পাবেন যে ওখানে টিনু যখন পেঁপেটা কাটছে তখন বৌদির একটা ব্যাকগ্রাউন্ডে ভয়েস আছে, এবং বৌদি হিন্দিতে বলছে, मैं टीनू को बोली थी कि मेरे वहाँ पे फ्लैट ले लो, ঠিক আছে। তারপরে অনেকগুলো কথা বলছেন, তারপরে ওই জায়গাটা কাট হয়। তার মানে ওইখানটা কাট এই কারণে হয়েছে যে অনেক কিছু তাহলে বেরিয়ে যেত। ওই জায়গাটা কাট এই কারণে করা হয়েছে যে অনেক কিছু সত্যি তাহলে বাইরে চলে আসতো। তারপরে যখন আবার ভিডিওটা শুরু হচ্ছে তখন বৌদি বলছে জব ছোড়নে वाली थी, জব करने वाली। তো এই যে জব ছোড়নে वाली थी, জব कर, এটা কাকে বলছে বোঝা গেল না, কিন্তু এই যে জিনিসটা পরিষ্কার বলেছে যে मैं टीनू को बोल रही थी कि तुम कहीं मेरे यहाँ पे घर ले लो, ऐसा कुछ। তো এবারে ব্যাপারটা হচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে বৌদির ওখানে ঘর নিলে হয়তো এখনও যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হতো না, এবং এই যে ফ্ল্যাটটাও নিয়েছে এই ফ্ল্যাটটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওকে ছাড়তে হবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সেই জন্য মালপত্র কিন্তু কলকাতা থেকে এখানে এসেছিল কি না জানি না, মোটামুটি যদি দিল্লি এসে থাকে, দিল্লি থেকে কিন্তু আবার ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে। মানে মালপত্র নিয়ে কিন্তু একটা বেশ সেই কারণেই কিন্তু একটা মানে ঝামেলা সৃষ্টি হয়েছে, এবং তার জন্য আমাদেরকে অনেক কিছু কথা বলা হয়েছে, মানে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু গল্প কথা বলেছে। এখন ব্যাপারটা হচ্ছে টিনুর এই ফ্ল্যাটে যদি থাকতো তাহলে ইমিডিয়েট মানুষ কি করে, যখন ধরুন কোনো ফ্ল্যাটে থাকতে যায় তখন ফ্ল্যাটে সব থেকে আগে যেটা করে সেটা হচ্ছে একটা খাটের ব্যবস্থা করে, একটা বেড কেনে, ছোটোখাটো যেরকমই হোক, যার যেরকম সামর্থ্য। কারণ নিচে যে শুয়েছে, নিচে যে বিছানা করে শুচ্ছে সেটা কিন্তু সত্যি ঠান্ডাতে খুবই কষ্টকর। কোনো ম্যাট্রেস আছে কিনা জানি না, যদি বিছানা করে শোয় প্রচণ্ড মানে কষ্টকর। আচ্ছা, তারপরে টিনু যেমন দাদা বৌদি আসার আগে বললো ওর মা যখন বিছানা পাচ্ছে তখন বলছে ওই চাদরটার ওপরই পেতে দাও, তাহলে একটু গদি গদি মনে হবে। তো যেটা মনে হচ্ছে ম্যাট্রেস নেই। তো এই ঠান্ডার মধ্যে ম্যাট্রেস ছাড়া মা মেয়ে মেঝেতে শুয়ে থাকছে, একটা খাট বিছানা কিনছে না। মানে টিনুর তো এমন সিচুয়েশন নয় যে ও একটা খাট কিনতে পারে না, কমসে কম একটা চৌকিও কিনতে পারবে না, এমন তো সিচুয়েশন নয়। কিন্তু সেখানে কেন কিনছে না, তার কারণটা হচ্ছে ওই ফ্ল্যাটটা ইমিডিয়েট বেসিসে কিন্তু ওকে ছাড়তে হবে, ও সেটা কিন্তু জানে। এবারে কেন ছাড়তে হচ্ছে, কারণ এই ফ্ল্যাটটা যে ওইখানকার দাদু ঠাম্মির ফ্ল্যাট সেটা কিন্তু পরিষ্কার, আমাদের কাছে আজকে সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে। এবারে ওর যে ঠাম্মি, সে তো ওই দাদু ঠাম্মির বাড়িতে উনি হয়তো রান্নার কাজে যুক্ত বা কিছু একটা তাদের সঙ্গে যুক্ত আছেন। তো এবারে যেহেতু ঠাম্মির সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে এদের, সেটা যে কোনো কারণেই হতে পারে, যেহেতু খারাপ হয়েছে তো সেহেতু টিনু কিন্তু দেখবেন ভুলেও ভবিষ্যতে একবারও না তো কাকুর কথা, না তো ঠাম্মির কথা, নিজের ঠাম্মির কথা, ওই ঠাম্মির কথা, ওই দাদুর কথা একবারও বলে না। অথচ দেখুন এই দাদু ঠাম্মি কিন্তু ওই ক্যাম্প খাটটা ওকে দিয়েছিল, যে ছোট্ট একটা ক্যাম্প খাট রয়েছে, যে ক্যাম্প খাটে কিন্তু ওরা শুচ্ছে না, দেখবেন দুজনে কিন্তু মেজে বিছানা পেতে শুচ্ছে। হ্যাঁ, ক্যাম্প খাটে কিন্তু ওর মা দেখলাম আজকে বসেছিল, যখন ওই দাদা বৌদিরা ছবি দেখছিল বিভিন্ন মানে
পুরনো ছবিগুলো আর কি দেখছিল, তখন কিন্তু দেখবেন ওর মা ক্যাম্প খাটে বসেছিল। আদারওয়াইজ দাদা বৌদি ওরা এসেছে, সবাই কিন্তু নিচেই বসেছিল। মানে একটা জিনিস পরিষ্কার যে ওই ফ্ল্যাটটা ডেফিনেটলি টিনু ছাড়বে, না হলে কিন্তু কখনো একটা খাট কিনবে না মানুষ। কিন্তু দেখুন কোনো জায়গায় যখন মানুষ শিফট হয় না, মানুষের কাছে প্রথম যে কেনাটা থাকে সেটা হচ্ছে একটা শোয়ার জায়গা করে, একটা খাট কেনা, তারপরে সে আরও ইনস্টল করে, ঠিক আছে। কারণ আরওটা ইনস্টল না করলেও ধরুন জল তো কিনে খাওয়া যায়, জল বাড়ি থেকে কিনে খাওয়াই যায়, কিন্তু খাট একটা ভীষণভাবে প্রয়োজন। যদিও যখন টিনু আরওটা লাগিয়েছিল, আমি জানি না, যেটা আগে বললাম, টিনু কিন্তু আরও লাগায়নি, ওটা কিন্তু ঘরের যে ওনার তিনিই কিন্তু লাগিয়ে দিয়েছেন, ঠিক আছে। তখন ওর মালপত্র তো আসার কথা ছিল, অনেক গল্প আমাদের শুনিয়েছিল, কিন্তু আজকের ডেটে ওর মালপত্র কিন্তু আসেনি। এবং এখন যেটা মনে হচ্ছে এই ফ্ল্যাটটা কিন্তু ও ইমিডিয়েট বেসিসে ছাড়বে, সেটা ও বৌদির কথা থেকে কিন্তু আজকে পরিষ্কার। এবং এবার যেটা মনে হচ্ছে যে দাদা বৌদির ওখানেই হয়তো পাশাপাশি, যদি দিল্লিতে থাকে তাহলে হয়তো ওইখানেই পাশাপাশি কোনো ফ্ল্যাট নেবে, আর যদি দিল্লিতে না থাকে তাহলে মা মেয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবে। কারণ টিনু ওখানে একা থাকবে এটা কিন্তু সত্যি পসিবল নয়। হ্যাঁ, মানে টিনুকে আমরা যেরকম দেখেছি পসিবল নয়। তার কারণটা হচ্ছে হ্যাঁ, এখন যদি ফোকলু বা কাকু বা অন্য কেউ ওর জীবনে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওখানে ওর মা ছাড়া, ঠাম্মি ছাড়া ও একা থাকবে এটা কিন্তু হতে পারে না। আচ্ছা, এবারে আরেকটা কথা, আজকে কিন্তু ফ্ল্যাটের, এর আগের দিনে দেখলাম যে ফ্ল্যাটের ছাদটা দেখিয়েছে, ঠিক আছে, ছাদে গেছে, ছাদ দেখিয়েছে। ও নাকি প্রথম ওই ছাদে গেল ফ্ল্যাটের, মানে অনেক দিন তো হলো এসেছে, হ্যাঁ প্রথম গেছে। আজকে দেখালো ওর ফ্ল্যাটের জাস্ট সামনের বাড়ির যে প্রতিবেশী, ঠিক আছে, সামনে জাস্ট যে নেবারটা রয়েছে ফ্ল্যাটের একদম ফ্রন্টে, তো সেটা বাড়ি থেকে একজন ছেলে বেরোচ্ছিল, বাচ্চা ছেলে, বিকেলে খেতে খেতে যাচ্ছে বলে তাকে দেখালো। আচ্ছা, লিফট, সেই লিফট নাকি ডাকলে অনেক পরে আসে। নর্মালি কি হয় জানেন, এই বিভিন্ন জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গায়, ইভেন এখন ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে, একটা ধরুন জমি রইলো, সেইখানে বাড়িতেই কিন্তু মানে একটা বিল্ডিং জাস্ট তুলে দেওয়া হলো, এবং সেখানে হয়তো একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট, এবং অনেকটাই আছে ওখানে লিফট লাগিয়ে নেয়। তো ভালোই, মানে ধরুন নিচে ওনার থাকছে, তারপরে ওপরে ধরুন ফ্ল্যাটগুলো ভাড়া দিচ্ছে, বা ওপরে কোনো একটা ফ্ল্যাটে ওনার থাকছে, নিচে ভাড়া দিচ্ছে, এইভাবে কিন্তু চলে। তো এইখানে এই যে ফ্ল্যাটের মালিক, এটা যে কারা, এরা যে ওই দাদু ঠাম্মি কি না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এবারে কথা হচ্ছে, টিনুর আজকের ভিডিও থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে কোথাও না কোথাও টিনু এবং ওর মার কিন্তু মানে দিল্লিতে থাকার যে দিনটা সেটা কিন্তু শেষ হয়ে এসেছে। এবং যেহেতু শেষ হয়ে এসেছে তাই জন্য কিন্তু ওরা মানে কোথাও না কোথাও সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে, তাই না। একটা দেখুন বাইরেটা আজকে দেখালো, হ্যাঁ হঠাৎ করে দেখিয়ে দিল, কিন্তু ওকে আমরা যেটা দেখেছি, ও কিন্তু সবসময় এই জিনিসগুলো গোপন করে রাখে। কারণ যদি কোনো মানুষ, সে দিল্লিতে থাক আর বোম্বেতে থাক আর যেখানেই থাক, ওর সমস্ত কিছু তো মানুষজন একদম পুরো সিআইডি বাহিনী মাঝখানে হয়েছিল না, একদম সমস্ত কিছু মানে কি বলবো, ভেতরের খবর বাইরে চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু আজকেও বাইরেটা পুরো দেখিয়েছে। এবং আরও একটা জিনিস আমার অবাক লাগলো, যখন দাদা বৌদি ওরা চলে যাচ্ছে, তখন ওর মানে আমরা কি হয়, কেউ যখন চলে যায় বা কিছু যায়, আমরা বলি না আবার আসবে, বা ওরাও বলে, এক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটা দেখলাম না, ঠিক আছে, মানে খুব একটা দেখলাম না যে আবার আসবে বা এ করবে, সেসব কিছু দেখলাম না। তারপর দাদা বৌদি চলে গেল, চলে যাওয়ার পর টিনু বলছে, বৌদি তো খালি বারবার বলছে তুমি আমার ওখানে চলো, তুমি চলো, বৌদি নাকি ওকে ছাড়া থাকতে পারছে না। মানে খুব অদ্ভুত লাগছে, ওর নিজের সম্পর্কগুলো ওকে কিন্তু এতটা মূল্য দেয় না, খুব সত্যি কথা। সেখানে ওই মাস্ততো দাদা বৌদি কেন এতটা মূল্য দিচ্ছে, বা কেন তাদের সঙ্গে এতটা সখ্যতা হঠাৎ করে গড়ে উঠলো, সেটাই কিন্তু আসল কারণটা বোঝা যাচ্ছে না। আজকের ব্লগে দেখলাম ও যখন বাজার করে ঢুকছিল, তখন ওর বৌদি মৌসুমি যে আছে আর কি, সে ওর মায়ের সাথে কথা বলছিল বোধহয়। তো সেখানে ওর বৌদিও দেখলাম বেশ কিছু, ওর বৌদি আর কি বেশ কিছু কথা ওর সঙ্গে চালাচালি করলো, সেই জিনিসটা কিন্তু জাস্ট একটু করে কেটে দিল। মানে দাদা বৌদির সঙ্গে কি ওখানে কিছু হয়েছে যার জন্য অনেক কিছু প্রবলেম এসে পড়েছে হঠাৎ করে। তো সেটা তো মানে যত আমরা ব্লগ দেখব তত আমরা জানতে পারবো, আসল কারণটা তো অবশ্যই বাইরে আসবে। তবে আজকের ব্লগটা ওর খুব সুন্দর একটা ব্লগ হয়েছে, বাড়িতে গেস্ট অতিথি এসেছে, সে তাকে যেভাবে আপ্যায়ন করা যায় সেটা করে সুন্দরভাবে করেছে। এবং কোথাও না কোথাও মানে কি বলবো,
ওর জীবনে ও যেটা খুব খারাপ লাগলো শুনে সেই মুহূর্তে যে কথাটা, যে আজকের দিনটা হয়তো আমাদের খুব ভালো কাটলো, বা আজকের দিনটা আমাদের খুব, এরকম একটা কথা বলেছে, আজকের দিনটা আমরা খুব ভালো কাটালাম, আজকের দিনটা অন্তত আমরা খুব ভালো কাটালাম, ঠিক এই রকম একটা কথা বলেছে। কারণ বাকি দিনগুলো হয়তো কীরকম কাটে না, হতেই পারে। কারণ মানুষের জীবনে কি বলবো, টেনশন, অনেক কিছু চিন্তা ভাবনার জন্য হয়তো সেইগুলো দিনগুলো ওরকম কাটে না, কিন্তু আজকের দিনটা ওর খুব ভালো কেটেছে, এবং আজকে ওর হাসিটা কিন্তু মন থেকেই ছিল। জীবনের পথে এগিয়ে যাওয়াটা খুব জরুরি, মানে পুরনো যা কিছু ভোলা যায়, কিন্তু এক্ষেত্রে টিনু যেটা সব থেকে বড় ভুল করেছে সেটা হচ্ছে নিজের সন্তানকে ছেড়ে এসেছে না, এই জিনিসটার জন্য পার্টিকুলার, মানে হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছে, শ্বশুরবাড়ি ছেড়ে দিয়েছে, এরকম অনেক মেয়েই করে, কিন্তু সন্তানকে কেউ ছেড়ে আসে না। এবং সবথেকে বড় কথা, এই ফোকলুর মতো একটা হনুমানের জন্য, ঠিক আছে, জানি না ফোকলু তো আবার ফাঁদ পাচ্ছে নাকি অলরেডি ফোকলু আর টিনু মিলে আছে সেটা বোঝা যাচ্ছে না। কারণ ফোকলু যদি আবার সেকেন্ড টাইম টিনুর জীবনে ঢোকে না, তাহলে টিনুর জীবন পুরো শেষ করে দেবে একদম, যে ধরনের মানুষ আমরা দেখেছি ফোকলুকে। কারণ একটা মেয়েকে ঘর থেকে বের করে আনা, তার সঙ্গে যেভাবে চ্যাটিং হয়েছে সবই তো সামনে এসেছে। একটা ওই টিনু আজকে যত না দোষী, ফোকলু কিন্তু তার থেকে অনেক বেশি দোষী, ঠিক আছে। কিন্তু তাকে বের করে আনা, তারপর তাকে এরকমভাবে পরিস্থিতিতে, মানে টাকা পয়সা লুট, অনেক কিছু আমরা দেখেছি। টিনুর তো অবশ্যই দোষ আছে, টিনুর অবশ্যই দোষ আছে, কিন্তু অনেকটা বেশি দোষী হচ্ছে ফোকলু এবং টিনুর মা। ফোকলু এবং টিনুর মা, এই দুজন একদম পুরো টিনুর জীবনটা পুরো শেষ করে দিল। আর ওদিকে তো দাদা বাবা ওরা তো আছেই, তবে ওর বাবা বোধহয় এর মানে বিপক্ষে ছিল এই সমস্ত ঘটনার। এখন তো বাবার কথাও ভুলে একবার টিনু বলে না। তারপরে হচ্ছে আজকে দেখলাম টিনুর কমেন্ট সেকশনে কি একজন লিখেছে শুভ জন্মদিন আর ওর মা বাবার বোধহয় বিবাহবার্ষিকী, এরকম কিছু একটা কেউ লিখেছেন। তো জন্মদিন তো বোঝাই যাচ্ছিল পায়েস করছে যখন, বা হয়তো দাদা বৌদি এলো সেই জন্য, কিন্তু জন্মদিনে কোনো সেলিব্রেশন আমাদের কিন্তু দেখায়নি। আর দাদা বৌদির মেয়েটাকে দেখলাম প্রচণ্ড ভালোবাসছে, প্রচণ্ড, তখন তো ডেফিনেটলি এই জিনিসটা উঠেই আসবে যে তুমি, তোমার একটা সন্তান ছিল, তাকে তুমি ছেড়ে চলে এসেছো। মানে ও জীবনে, মানে কি বলবো, প্রতিটা মুহূর্তে, বলে না যে কর্মফল মানুষকে ভোগ করতে হয়, প্রতিটা মুহূর্তে ওর যে কর্ম, মানে সেটা মনে করাবে তোর, ওর মানে পাস্টে অতীতে কি করে এসেছে সেটাই। তবে যেটা মনে হচ্ছে ও বোধহয় খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলে ফিরতে চলেছে, কারণ এই যে ফ্ল্যাটটায় ও থাকছে, এই ফ্ল্যাটটা কিন্তু মনে হচ্ছে ছেড়ে দেবে, সেই জন্য কিন্তু এখন অবধি একটা খাট বিছানা পর্যন্ত কিনেনি। কারণ যদি মানুষ ওখানে থাকে, ধরুন মিক্সি ফিক্সি এগুলো তো মুভ করা যাবে নিয়ে, ঠিক আছে, ওই জন্য মিক্সি আগের দিন কিনেছে, কিন্তু খাট বিছানা যেটা, ধরুন এটা তো এক্সট্রা একটা বোঝা না, আবার ধরুন শিফট হবে, আবার খাটকে খোলোরে নিয়ে যাওরে, তো সেই জন্য যেটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বোধহয় টিনু এই ফ্ল্যাটটা ছেড়ে হয়তো বা ওয়েস্ট বেঙ্গলে ফিরবে, বলে দেবে এসআইআরের কোনো কাজ আছে বা কিছু একটা আছে। কারণ ও তো মিথ্যে কথা বলাতে ওস্তাদ, ঠিক আছে, ও যে কোনো মানে গল্প শুনিয়ে দিতে পারে দর্শকদের, তো সেই গল্পগুলো শুনিয়ে দেবে, তারপর শুনিয়ে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবে, আবার কয়েক মাস ওখানে থাকবে, তারপরে আবার নতুন কিছু চিন্তা ভাবনা করবে, এটাও হতে পারে। তবে যাই হোক, ও দিল্লিতেই থাকা আমার মনে হয় বেটার, কারণ দিল্লিতে থাকলে অনেক কিছু দিক থেকে ও সেফ থাকবে। ওয়েস্ট বেঙ্গলে যদি ফিরে আসে, প্রথম কথা অবশ্যই একটা মেয়েকে অনেক গঞ্জনা, অনেক কিছু সহ্য করতে হয়, এবং বাপের বাড়িতে শুধুমাত্র ওর যে মূল্য সেটা হচ্ছে টাকা, টাকা ছাড়া কিন্তু ওর কোনো মূল্য নেই বাপের বাড়িতে, এটাও হয়তো বোঝে, কারণ ওর মায়ের, কিন্তু মা যেহেতু মাকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষই মাকে ভালোবাসে, তো সেক্ষেত্রে হয়তো সেই জন্য কিছু, বা মাই হয়তো শেষ অবলম্বন, এটাও হতে পারে, সেই জন্য আর কিছু করতে চাইছে না বা করতে পারছে না, এটাও হতে পারে। তবে দিল্লিতেও থাকাটাই কিন্তু বেটার, কারণ দিল্লিতে থাকলে ও নিজে আজকে যে এই যে কর্মঠ একটা জীবন ওর হয়েছে, তাই না, আজকে আবার অবশ্য দাদা বৌদি ওরা চলে যাবার পর বলছে এই আমরা বসে বসে এখন মা মেথে মুভিজ দেখছিলাম, তখন কিন্তু চোখ মুখ ওর ফুলে ঢোল, একেই তো ফোলা, ফুলে ঢোল, কারণ ঘুমিয়েছে, কারণ ওর তো 12:30 একটা ঘুম থেকে ওঠা অভ্যেস। তো দিল্লিতে গেলে কিন্তু ওর একটু রুটিনটাও ঠিক থাকে, একটুখানি ওকে আমরা অ্যাক্টিভ দেখি সব কিছু জিনিসে, তো নতুন জীবনটা নতুনভাবে তাহলে ওখানে গড়ে তুলতে পারবে, কারোর সঙ্গে না, নিজে একা একাই যদি বাঁচতে চায় সেটা করতে পারবে, কিন্তু তার জন্য যেটা দরকার একটা কোনো জিনিসে টিকে থাকা, একটা কোনো জিনিসে স্থির হয়ে থাকা। এর আগে তো অনেকগুলো ফ্ল্যাট নিয়েছে, ছেড়েছে, এবারে ধরুন খুব সুন্দর থাকছিল ওর ঠাম্মির সাথে,
যদি অমাবস্যা ব্যাগরাটা না দিত, অমাবস্যা যদি মেয়েকে ইমার্জেন্সির বাহানাতে ডেকে না আনতো, তাহলে আজও কিন্তু টিনু দিল্লিতেই থাকতো। তো এটাই ব্যাপার যে অমাবস্যা নিজের মেয়ের অনেক অনেক ক্ষতি করছে, সেটা টিনু যদি বুঝতে পারে, যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো। এবং বুঝতে পেরে মাকে ছুঁড়ে ফেলা নয়, নিজের বুদ্ধিটাও অ্যাপ্লাই করা, নিজের জীবনটাকে নিজের মতো করে কাটানোর চেষ্টা করা, কারণ ভুল অতীতে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন। বাই।